শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল স্নান বাসি কাজ সমস্ত সেরে একদম স্নান টান করে বসে গেছি ফল বানাতে। কারণ হচ্ছে পাশের বাড়িতে আর কি পুজো হচ্ছিল, তো ভাবলাম ঠাকুর মশাইটাকে ডেকে নিয়ে এসে আমরাও আর কি পুজোটা করে নেব। তো তোমাদের দাদা ভাই গেছে, ঠাকুর মশাইকে এত ফোন করেছে, ঠাকুর মশাই পুজো করতে করতে চলে গেছে। তো ওদের পুজোটা কোনো রকম আর কি করে দিয়েছে। তো সেই কারণে তো এখন আমি এই ফলগুলো সব বানিয়ে রাখি। আর এখন তো ঠাকুর মশাই বলে রাখলে পাওয়া যাবে না, কারো বাড়ি পুজো করলে ধরে নিয়ে আসতে হবে। তো উঠেছি আজকে কিন্তু অনেকটাই ভোরে, 3:45 উঠেছি। তো সেই থেকে তো চলো ঠাকুর যেখানটায় পুজো হবে সেখানটা তোমাদের একটু দেখানো যাক। তোমাদের দাদা ভাই আলপনা দিয়েছে, একটু দেখে নিয়ে আসো বন্ধুদের সাথে। এই দেখো বন্ধুরা, এখানটায় খুব সুন্দর করে তোমাদের দাদাভাই আলপনা দিয়েছে, আর কেমন হয়েছে কমেন্টে জানাবে। আর গঙ্গা মাটিটাও আর কি দিয়ে রেখে দিয়েছে। আর এখানে দেখো সমস্ত কলা, তারপরে হচ্ছে ধূপকাঠি, ডাবে সিঁদুর লাগানো সব কিছু করে রেডি করেই রাখছি, কারণ ঠাকুরমশাই উনি আসলে আর কি পুজো শুরু করে দেবে। আর এখানে দেখো মা কিন্তু ঘরটাও বসিয়ে দিল। আর আজকে তো এত কিছু ঠাকুরমশাই করবেই না, মানে ঠাকুর তার সরঞ্জাম সবই রেডি হয়ে গেছে পুজো করার, কিন্তু ঠাকুর মশাই পাওয়া যাচ্ছে না। এখন বাজতে হচ্ছে 8টা বাজে না, এখন 7:30 বাজতে যাও। 7:30 বাজে ঠাকুর মশাই আসবে। কালকে বলেছিলাম যে 4টার সময় ঠাকুর মশাই আসবে, তো পাশের বাড়িতে 4টার সময় পুজো করে চলে গেছে। তো ঠাকুর মশাইকে নাকি অন্য বাড়ি থেকে ফোন করছিল, তো সেই কারণে আর কি আমাদের আর কি পুজোটা না করে দিয়ে আর কি চলে গেছে। তো সেই কারণে আমরা ঠাকুর মশাই পাইনি। 10টার আগে পুজো হলে হবে, তো ওটা আগে হয়ে যাবে। হ্যাঁ, 10টার আগে পুজো হলে তো হয়ে যাবে। তো চলো তোমাদেরকে দেখাই আমাদের ঠাকুরটা। সমস্ত পুজোর জোগাড় করাও কমপ্লিট। আর দেখো সব কিছু কিন্তু সুন্দর করে সাজিয়ে একদম গুছিয়ে রেখে দিয়েছি। ঠাকুরমশাই আসলেই আর কি পুজো শুরু করে দেবে। তো দেখো আমাদের তো ছাঁচের ঠাকুর আর বাড়ির পুজো, সেই কারণে ডালা লাগে না, তবু আমি ওখানটায় একটা পুষ্পপত্রে সাজিয়েছি। আর এখানে দেখো ফলের প্রসাদ, আতপ চালের যা যা লাগে সব কিছু একদম করে রেখেছি। আর এই যে ক্ষীর, ছানা, মাখন, এগুলো কিন্তু আগের দিন রাতেই মা করে রেখেছিল। আর এখানে সমস্ত ফুল, আর এই দেখো এখানে হচ্ছে দোয়াত দেওয়া আছে, জবের শীষ। আর এখানে বাবুর বইগুলো দিয়ে দিয়েছি, বাবুর সাথে আরও দুজনা বই দিয়েছে। আর এই দেখো ঠাকুরটা যেখানে রাখা ছিল ওটা খুব সুন্দর করে তোমাদের দাদাভাই ফুল দিয়ে আর কি সাজিয়েছে। আর এই রজনীগন্ধা ফুলের মালাটাকে আরও সুন্দর লাগার জন্য বাড়ির গাছের কিছু ফুল তুলে এনে ওর সাথে দিয়ে দিয়েছে। তো তারপরে দেখো কত সুন্দর লাগছে আমাদের বাড়ির সরস্বতী ঠাকুরটা। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার ছেলে তো স্নান করে ঘরের মধ্যে ফোন দেখছে, আর এদিকে দেখো শিবম চলে এসছে অঞ্জলি দিবে বলে, হলুদ পাঞ্জাবি পরে স্নান ট্যান করে একদম রেডি হয়ে। তো এখনো ঠাকুর মশাই তো আসেইনি, তো কখন আসবে জানি না। শিবম তো ঠান্ডা লাগছে না? এত সকালে স্নান করেছিস? না, আমার ঠান্ডা লাগছে না। সকালে স্নান করলে ঠান্ডা লাগে না, মনে হয় যেন অনেক ঠান্ডা লাগবে, কিন্তু সকালে স্নানটা করে নেওয়াই ভালো। ঠান্ডা কিছু ওম দেবী মামাং মহিনাং শশধরং ভদ্রকল্লয় নম নিত্যাং সরস্বত্যই নম নম বেদ বেদা এষ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং সরস্বতী ওং নম।
ভদ্রকল্লই নমনিত্যং সরস্বতৈ নমো নমো বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এবচ এষ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওম শ্রী শ্রী সরস্বত্যৈ নমঃ। ওম জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্ত হারে বিনা রঞ্জিত পুষ্পক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলালোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। এবার মনে মনে প্রার্থনা করবি, যা চাইবি তাই হয়ে যাবে। আমাদের টাইম মতোই পুজো কমপ্লিট হয়ে গেছে। আর যেটা ভয় ছিল যে ঠাকুরমশাই পাবো কি পাবো না, যাই হোক সেটা পাওয়া গেছিলো। তো তাড়াতাড়ি পুজো বসে গেছিলো। এই দেখো আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট, পুজো কমপ্লিট। এবার প্রসাদ দেওয়ার পালা। তো তোমাদের দিদিভাই প্রসাদগুলো সাজিয়ে সাজিয়ে সবাইকে দিচ্ছে। তো বন্ধুরা খুব সুন্দরভাবে পুজোটা হলো, তাই খুব ভালো লাগলো আমাদের দেখে। জয় সরস্বতী মায়ের জয়। এখন বাজছে 8:30, আমাদের পুজো কমপ্লিট, মানে টাইম মতো হয়ে গেছে পুজো। আর এই যে প্রসাদ খুব দেওয়া একটা হচ্ছে বড় এখন। চিন্তায় ছিলাম, পুজোটা টাইম মতো হ্যাঁ, হবে পুরোহিত না কি পেলে হবে খুব না। মুশকিল, মানে ঠাকুরমশাই না পেলে। তো যাই হোক ফাইনালি আমাদের বাড়ির পুজোটা হয়ে গেছে, তো বেশ ভালো লাগলো। তো এবারে চলো প্রসাদ খাওয়া দাওয়া করি, তারপরে সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাই। আর এবছর 2 দিন ধরে পুজো হলো, আর আজকে 10টার মধ্যে পুজো শেষ হয়ে যাবে। আমাদের আগে পুজো হয়ে গেছে। আর ঠাকুরমশাই সমস্যা হচ্ছিল যে কী করে ঠাকুরমশাই পাবো কি পাবো না, যা হোক পেয়ে গেছিলাম। তো প্রসাদ খেয়ে নিই। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না। আর আজকে হচ্ছে আমাদের সকালের খাবার হচ্ছে চিড়া, দই, মিষ্টি এটা, তারপরে দুপুরে হবে লুচি, রাতে হবে খিচুড়ি নাহলে পাই এই ভাত। আর আমাদের মানে ঠান্ডা খাওয়াটা নাই, মানে সিদ্ধ ষষ্ঠী বলে যেটা বলে, সিদ্ধ জিনিসটা আমাদের নাই। তো ঠিক আছে বন্ধুরা, শেষ করছি ভিডিওটা।